একটি ভবন কতটা নির্ভর হবে তা নিশ্চিত করবে রড বা স্টিলের সঠিক বাইন্ডিং এর উপরে। আর রডের জোড়া বা লেপিংয়ের লেন্থ যদি ভুল হয় তবে পুরো কাঠামো ঝুঁকিপূর্ণ হতে পারে। আমার হাতের এই চারটি দেখুন, আপনি যদি 4000 PSI ঢালাই করেন তাহলে আপনার 25 MPa লেপিং লেন্থ দিলে চলবে। আর যদি আপনি 4600 PSI ঢালাই করেন তাহলে 32 MPa লেপিং লেন্থ দিতে হবে। লেপিং এর জন্য আলাদা আলাদা লেপিং লেন্থ দেয়া আছে। সহজভাবে বললে, কংক্রিটের ঢালাই যত শক্ত হবে, যেমন 32 MPa লেপিং লেন্থ, ততটা কম হলেও চলবে। কারণ হলো শক্ত কংক্রিট রডকে শক্তভাবে ধরে রাখতে পারে। যেমন আপনি যদি 20 মিলি রড ব্যবহার করেন, যেমন 25 MPa 20 মিলি রড টপ বারে ব্যবহার 42 ইঞ্চি লেপিং লেন্থ দিতে হবে। কিন্তু কংক্রিট যদি 32 MPa শক্তির হয়, সেই ক্ষেত্রে 20 মিলি রডের ডায়া লাগবে 36 ইঞ্চি। আবার কলামের ক্ষেত্রে 20 মিলি রডের লেপিংয়ের জন্য ডায়া রাখা হয় সাধারণত 32 ইঞ্চি। মনে রাখবেন, রড ভেদে রডের লেপিংয়ের ডায়া কম বেশির কারণে লেপিংয়ের লেন্থ কম বেশি হতে পারে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কাছে প্রশ্ন রেখে যাবেন।